আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো মালাই চায়ের রেসিপি। আর এই মালাই চা যেই খায় সেই চায়ের প্রেমে পড়ে যায়। তাহলে কথা নয়, ফিরে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমরা 4 কাপ চা তৈরি করছি। এই জন্য এখানে 4.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি, কারণ দুধ জাল করে মালাই বের করতে হবে। এই জন্য 1.5 কাপ দুধ আমরা বেশি নিচ্ছি। দুধ ভালোভাবে জাল হওয়ার পর চুলা অফ করে দিব এবং ঠান্ডা হলে যখন উপরে সর পড়বে তখন একটি পাত্রে তুলে নিতে হবে। দুধ ঠান্ডা হয়ে যাওয়ার পর উপরে সর জমে গেছে, এটা এখন আমরা তুলে নিচ্ছি। সময় পেলে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, কারণ এই চা খেতে খুবই সুস্বাদু। সর তোলা হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে 2টি চামচ নিয়েছি, একটি 1 টেবিল স্পুন এবং আরেকটি 1/2 টেবিল স্পুন। এখানে 1/2 টেবিল স্পুনের চামচ দিয়ে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। প্রতি কাপ চায়ের জন্য 1 টেবিল স্পুন পরিমাণ করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, অর্থাৎ 4 টেবিল স্পুন গুঁড়া দুধ দিলাম। গুঁড়া দুধ দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। তবে আপনারা চাইলে একটি পাত্রে চিনি ও গুঁড়া দুধ একসাথে মিশিয়ে তারপর গরম দুধে ঢেলে দিতে পারেন। এতে গুঁড়া দুধ খুব সহজেই মিশে যায়। তবে আমি সময়ের স্বল্পতার কারণে ওই রকম আর করছি না। দুধ সারাক্ষণ নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। যেহেতু আমরা চা পাতা দিচ্ছি, কাজে কোনো অবস্থাতেই সর পড়তে দেওয়া যাবে না। এবার প্রতি কাপ চায়ের জন্য 1 টেবিল স্পুন পরিমাণ চা পাতা দিয়ে দিচ্ছি। আমি 4 কাপ চা তৈরি করছি, কাজেই আমি 4 টেবিল চামচ চা পাতা দিয়ে দিলাম। সারাক্ষণ নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। 4 থেকে 5 মিনিট জাল হলেই চা তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। 4-5 মিনিট পর চায়ের মধ্যে সুন্দর একটি কালার চলে এসেছে। এবার একটি স্ট্রেনার দিয়ে সেঁকে নিচ্ছি। চা ঢালার পর সর বা মালাই দিয়ে দিতে হবে। এবার মালাই দিয়ে দিচ্ছি। বেশ মজাদার মালাই চা তৈরি হয়ে গেল। সময় পেলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন। নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।